অনেক ওয়াজ আপনারা শুনেন, গতিকে আমি ভাবছি আমি আয়াতও পড়েছি, ওলামায়ে কেরামগণ মওজুদ আছেন, বালা বুঝবা। আমি এক লাইনে আয়াতও পড়েছি, চাইছি যে ওয়াজটা যাতে আজকে এ সম্পর্কে আমি কিছুটা বর্ণনা করতাম, যদি আল্লাহ তৌফিক দেন। জুম্মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকরে যা কিছু আলোচনা করবো এটা নিয়ে আল্লাহ আমল করার তৌফিক দিতে সবে কোন আল্লাহুম্মা আমিন। এই বয়ান আপনারা সবসময় শুনতে পাইনি, আমি আজকে যে আয়াত পড়েছি জুম্মা সম্পর্কে আমি বয়ান করবো, আপনারা শুনতে পাইনি জি। এরপরেও ওয়াজ শুধুমাত্র শুনলে হয় না, আমল করতে লাগে। আকাশের মধ্যে যদি মেঘ ভালোভাবে সাজায় না জি, খুব ভালোভাবে যদি অন্ধকার যদি আকাশটা হয়, বোঝা যায় তুফান আই যাইত। তারপরে যদি মেঘ যদি দেয় না, তো এই আকাশ কালো বানানোর, এই কালো হওয়ার কোনো গুণ আছে জি নাই। তদ্রুপ ওয়াজ আমরা শুনতে ভালো হয় ভালো, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল করতে লাগবে জি, লাগবে কি না? যুবক সমাজ অনেক আছে, দেখবা ওয়াজও করায়, কোনো কোনো সময় এরা গানও শুনতে কিন্তু অনেক পায়। নারাজ হইবা না ওইখানের মধ্যে যদি তাকিয়া তখন আসুন কিনা জি। সাবধান আমার বুজুর্গণ, যুবক সমাজ যারা আছো, আমি আমার ভাই হিসাবে ছোট ভাই মনে করিয়া অথবা বড় মনে করিয়া তাদের সম্বোধন করে কইতেছি, এইভাবে গান বাজনা মোবাইলের মাধ্যমে কিন্তু বর্তমানে অনেক সময় দেখা যায় শুনতেছ, এটা কিন্তু জায়েজ নয়, জানা থাকবে না জি। ওয়াজ আর কিতা পাইতা ওলা হেরে রে এখান এখান কথা কইমু, যদি আপনারা যদি কথা শুনিয়া যদি আমল করিলেন, তাহলে হয়তো এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরাও হয়তো মায়া করে লইতে পারে, ঠিক কি না জি। তো হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একটা শৃঙ্খলা ধরাইছেন, বৎসর যে হয়, এই বৎসরটা কতদিনে হয়? 12 মাসে বা 365 দিনে বৎসর হয়, হয় কিনা জি। এই বৎসরের মধ্যে মাসের মধ্যে 12 মাসে যদি বৎসর হয়, তাহলে এই যে 12টা মাস আছে, 12টা মাসের মর্যাদা কিন্তু 12 হলে আছে না জি। এক একটা মাসের মর্যাদা এক এক হলে না জি। এর জন্য মাসসমূহের মধ্যে সবচেয়ে উত্তম ভালো যে মাস, কোন মাস? রমজান মাস। কেন এই রমজান মাস উত্তম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ নাযিল করা হয়েছে, সুবহানাল্লাহ। যার কারণে এই মাসের মর্যাদা বেশি না কম জি? বেশি। তারপরে এই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যে রাত্রির নাম হইল লাইলাতুল কদরের রাত্রি, ঠিক কিনা জি। এমন একটা রাত্রি লাইলাতুল কদরের রাত্রি, যত রাত আছে সমস্ত রাতের সর্দার যে রাত, সেই রাতটা হলো সবে কদর রাত, ঠিক কিনা। যাই হোক আমার বুজুর্গান, এইভাবে সপ্তাহের মধ্যে একটা বার আছে, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আল্লাহর হাবিবের ইরশাদ, সপ্তাহের মধ্যে একটা বার আছে, যে বারটা কিন্তু এই সপ্তাহের মধ্যে সরদার। বারটা কোন বার? শুক্রবার বা জুমুয়াবার। বন্ধুগণ, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মার দিনের মধ্যে তো বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন? শুধুমাত্র একটা নয়, বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মার দিনের মর্যাদা আল্লাহ বাড়াই দিলাইছো। একটা কারণে নয়, কয়েকটা কারণ আছে, সারা বর্ণনা করা সম্ভব নয়, যোগু ভাড়া যায় আপনারা সামনে কবু বলবো। একটু সময় দূরে সরে পড়ে দাও। আল্লাহুম্মা সাল্লি,
আমার বুজুর্গান, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মার দিনের মর্যাদা বাড়াই দিলাইছেন? এর মধ্যে কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল ফিহি খলাকাল্লাহু আদম। আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মার দিনের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম পুরুষ আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ যেই দিন পৃথিবীর মধ্যে বানাইছেন সেই দিন ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন। পৃথিবীর প্রথম পুরুষ আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন কি করছেন? বানাইছেন। তারপরে আবার এই জুম্মার দিন আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করছেন, জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন। আদম আলাইহিস সালামের মনের মধ্যে আসলো, আয় আল্লাহ, এই জমি এই জান্নাতের মধ্যে আর আমার মতো কেউ নয়, কিভাবে আমি আদমে জান্নাতের মধ্যে খায় থাকব? কার মনে? আদম আলাইহিস সালামের মনে। রব্বুল আলামিন তারপর সেই আদম তাকিয়া আবার জান্নাতের মধ্যে একজন মহিলারে, পৃথিবীর সর্বপ্রথম মহিলা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের মধ্যে কি পাথরের হাড় থেকে বাইর করছেন। সুবহানাল্লাহ। আবার সেই আদমের বাম দিকের একটা হাড় থেকে আবার আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, করার পরে দুইজন রে জান্নাতের মধ্যে রাখছেন। কোন জায়গায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে যখন স্থান দিছেন, যেই দিনের মধ্যে জান্নাতের মধ্যে জায়গা দিছেন, সেই দিনের নাম হলো জুমার দিন। এর জন্য আমার বুজুর্গগণ, এই জুম্মার দিনের অসংখ্য গণিত বরকত আছে। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, জুম্মার রাত যেটা আছে সেটা নূরে ভরা রাত, এবং দিন যেটা আছে সেই দিনটা কিন্তু নূরে ভরা দিন। সুবহানাল্লাহ। কিন্তু আমার বুজুর্গগণ, অনেক যুবক দেখতে পাইবাই এই জুম্মার দিন দেখা যায় রাস্তার মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছে। অনেক দেখবাই জুম্মার আজান হইছে, আজান হওয়ার পরেও কিন্তু আমরা অনেক সময় কাজ কামে ব্যস্ত থাকি, থাকি কিনা? জি বন্ধুগণ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, জুম্মার দিন যখন আযান যখন হইবে, এই আযান হওয়ার পরে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, ওয়াজারুল বাই, তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা ত্যাগ করিয়া এই জুম্মার দিন আল্লাহর শরণের দিকে অগ্রসর হও। কোন দিন? জুম্মার দিন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকির, স্মরণের দিকে অগ্রসর হও। নামাজ পড়লে মানুষে আল্লাহর স্মরণ করে কিনা? করে কিনা? ওয়াজারুল বাই, তোমাদের ব্যবসা বাণিজ্য
বন্ধ করিয়া ত্যাগ করিয়া, অর্থাৎ এই নমাজের জন্য যাওয়ার জন্য মনে মনে ভাবতে পারো যে আজানটা কোনটা। বর্ণনার মধ্যে আইছে এই আজানটা কিন্তু খুতবার আজান। আমার বুজুর্গণ অনেক মানুষ আছেন দেখবা জুম্মার দিন মসজিদের মধ্যে যাইবা, যদি শীতের মৌসুম যদি হয় তাহলে যাওয়ার পরে 12 থেকে আর ভিতরে হয় না। জি, রোদ লাগে কিনা বারে ইমাম সাহেব আরম্ভ করতেন, জি যত বাড়তি সুরা দি পড়া যাবে তত ভালো নিয়েছে হয়ে যায়। জি আমার বুজুর্গণ জুম্মার দিনের মধ্যে নাই অন্য সময়ের মধ্যেও এমনিতে যখন মসজিদের মধ্যে যাইবা, মসজিদের মধ্যে দুখিয়া 2 রাকাত নমাজ পড়ছে, এটা হইল মসজিদের অধিকার। যে এই 2 রাকাত নমাজের নাম হইল তাহিয়াতুল মসজিদ, জানা থাকবে। তবে মকরু সময় হইতো না কিন্তু। আমার বুজুর্গান এই জুম্মার দিনের মধ্যে যখন মসজিদের মধ্যে যাইবাই, যাওয়ার পরে যখন মসজিদের মধ্যে ঢুকবাই, ঢুকার পরে সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়িও। খালি জুম্মার দিনে নয়, অন্যান্য অক্তেও আমি কিন্তু বুঝতে ভালোভাবে বুঝবা, অন্যান্য অক্তেও মসজিদের মধ্যে যখন যাইবা যদি মকরু হক না থাকে তাহলে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়িও। তারপর যদি ইচ্ছা হয়, যদি সম্ভব হয় তাহলে তাহিয়াতুল উযুর নামাজ পড়িও। আমার বুজুর্গণ এই তাহিয়াতুল উযুর নামাজের কি পর্যন্ত ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন মেরাজ শরীফের মধ্যে যখন গেছেন, রাসূলুল্লাহ মেরাজ শরীফের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী আকাশের মধ্যে গেছেন, যাওয়ার পরে সেখানের মধ্যে রাসূলুল্লাহ শুনেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ভাইয়ের আওয়াজ। সুবহানাল্লাহ। একজন বাড়ির মধ্যে যদি 5 জন মানুষ যদি থাকে তাহলে একজনে বুঝতে পারবা না নি আরেকজনের পর বাইত আটিলে খেয়ে আইসেন খাইছে। জি রাসূলুল্লাহর বিলালের সঙ্গে কতটুকু সম্পর্ক। হযরত বিলাল নিজের জীবনের সঙ্গে নিজের জানের সঙ্গে মায়া নেই, এতটুকু মায়া দিনে ইসলামের সাথে, এতটুকু মায়া রাসূলুল্লাহর সাথে। বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান রাসূলুল্লাহ যখন মিরাজ শরীফের মধ্যে গেছেন, যাওয়ার পরে সেখানের মধ্যে আকাশের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের কদমের আওয়াজ শুনলাম। শোনার পরে যখন মিরাজ শরীফের মধ্যে থেকে ঘুরিয়ে আইছেন, আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলো, বিলাল আমারে খোঁসাই, আমি যেদিন মেরাজ শরীফের মধ্যে গেলাম, যাওয়ার পরে ও বিলাল সেই জায়গার মধ্যে তুমি বিলালের পায়ের কদমের আওয়াজ শুনলাম। ও বিলাল এই জমিনের মধ্যে কোন ভালো কাজ তুমি করো, তুমি কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে তেমন কোনো ভালো আমল নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ছোট একটা আমল আছে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন উযু করি, উযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আমি পড়ি। হযরত বিলাল ফরমায়, ইয়া রাসূলুল্লাহ এই 2 রাকাত নামাজ আমি তাহিয়াতুল উযুর পড়ি, আমি কোন সময় এই নামাজ ত্যাগ করি না। হযরত বিলাল এই তাহিয়াতুল উযুর নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিলালের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। সুবহানাল্লাহ।
এর জন্য আমার বুজুর্গণ এমনিতে যখন মসজিদের মধ্যে যাইবাই যাওয়ার পরে নফল নামাজ মসজিদের মধ্যে পড়িও যদি মকরু সময় না থাকে তাহলে তাহিয়াতুল উজুর নামাজ পড়িও তাহিয়াতুল মসজিদও পড়িও তাহিয়াতুল হুজুর নামাজও পড়িও আমার বুজুর্গণ কিন্তু কোন মানুষ জুম্মার দিন যায় শেষে আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ খুতবা দিতেছেন জুম্মার দিন খুতবা শোনাটা ওয়াজিব খুতবা শোনাটা কি বলেন না ইমাম সাহেব ওয়াজিব ওয়াজিব তরক করলে গুনাহ হইব না সওয়াব হইব জি দুঃখের বিষয় অনেক মানুষ মসজিদও যায় যা দুনিয়ার গপ আছে সারা ঢুকে যায় নিয়ে ঠিক ঠিক না এইদিকে খুতবা চলে দিকে খালি আলাপ আলোচনা করতেছেন কোনো মানুষের মাটি তো নেই এখান তোর বাপন কথা অসম্ভব নয় ঠিক কিনা জি এজন্য খুতবা শোনা ওয়াজিব এমনিতেই মসজিদের মধ্যে দুনিয়াদারি আলোচনা আলাপ আলোচনা করতে নাই আর এইদিকে খুতবা চলে ওয়াজিব ওয়াজিব তরক করিয়া আমার বুজুর্গন মসজিদের মধ্যে গল্প করতেছেন যাই হোক আমার বুজুর্গান রাসূলুল্লাহ মসজিদের মধ্যে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন এমন সময় একজন ব্যক্তি মসজিদের মধ্যে উপস্থিত হইছেন আল্লাহর নবী খুতবা দিতেছেন রাসূলুল্লাহ খুতবার মধ্যে দেখার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি মসজিদের মধ্যে কিন্তু বই রইছেন আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিছেন রাসূলুল্লাহ খুতবা বন্ধ করার পরে ফরমান তুমি মসজিদের মধ্যে কি এখন ঢুকলাই ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের মধ্যে এই মাত্র ঢুকলাম রাসূলুল্লাহ ফরমান দাঁড়াও এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়ো এর জন্য আমার বুজুর্গণ মসজিদের মধ্যে যখন যাইবাই যাওয়ার পরে যদি মাকরুহ না থাকে আর না হয় 2 রাকাত নামাজ না পড়িয়ে কোনো সময় বসিও না জানা থাকবে আমার বুজুর্গান এই জুম্মার দিন যখন মসজিদের মধ্যে যাইবাই যতটুকু সম্ভব আগে মসজিদের মধ্যে ঢুকিও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে কি বরকত আল্লাহ দান করছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা রব্বুল আলামিন আমাদের বাবা আদম আর মা হাওয়ারে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল রাখার পরে ফরমান তোমরা যা প্রয়োজন হয় এই জায়গার মধ্যে থেকে খাও এখানের মধ্যে থেকে খাও ওয়ালা তাকরাবা হাযিস শাজারা কিন্তু এই যে একটা গাছ দেখতেছো কোন সময় এই গাছের নিকটবর্তী কাছে কোন সময় যাইও না গেলে কি হবে রব্বুল আলামিন ফরমান এই যে গাছ এই গাছের কিনারার মধ্যে কোন সময় যাইও না যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন যদি এই গাছের কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা কিসের অন্তর্ভুক্ত জালিম যে জুলুম করে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ যখন দিছেন আল্লাহ যখন হুঁশিয়ার করিয়া দিছেন তারপরে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া
সেই গাছের কিনারার মধ্যে গেছন, যাওয়ার পরে সেই গাছের ফল খাইছন, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের মধ্যে থেকে বাইর করছন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, তোমরা নামিয়ে যাও। যখন জান্নাতের মধ্যে এই গাছের নিকটের মধ্যে যাওয়ার কারণে, এই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ যখন জান্নাত থেকে নামাইলাইছে, আরে জান্নাত থেকে যখন নামাইয়া জমিনের মধ্যে দিছ, এই সময়টাও ছিল জুম্মার দিন। কোন দিন? জুম্মার দিন। বন্ধুগণ, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবীর মধ্যে দুইজন অবতরণ করাইছেন, এই দিন ছিল জুম্মার দিন। আল্লাহ যখন জান্নাত থেকে নামাইয়া যখন দিলাইলা, আরে মা হাওয়ার এক জায়গার মধ্যে রাখছেন, আর আদম আলাইহিস সালাম রে অন্য জায়গার মধ্যে রাখছেন। আমার বুজুর্গ, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আল্লাহ নামাইয়া দিছেন, এমন জায়গার মধ্যে রাখছেন যেই জায়গার নাম হইল শ্রীলঙ্কা। কোন জায়গায়? শ্রীলঙ্কায়। তারপর আবার মাহাওয়ারি অন্য কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে আল্লাহ নামাইছেন, এমন দেশের মধ্যে দিছেন যে এই জায়গার নাম হইল আরব। কোন জায়গায়? আরব। ওখানে মাহাওয়ারে দুইজন দুই জায়গার মধ্যে ক্রন্দন করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করে দেন না। শেষ মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে একটা দোয়া শিখাই দিলাইলাম। সেই দোয়াটা হইল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে একটা দোয়া শিখাই দিলাম। সেই দোয়াটা হইল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামে ফরমাইন, আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করে লাইছি, আপনি মওলাই আমারে মাফ করে দেও। আপনি মওলাই যদি মাফ না করো, আমি কিন্তু জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইব। আর দরবারে ক্রন্দন করতেছো? আল্লাহর দরবারে হযরতে আদম আলাইহিস সালামে ক্রন্দন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন না। যখন এই দোয়া শিখাই দিয়েছেন আদম আলাইহিস সালামে, তখন কিন্তু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা এমন দিন কবুল করছেন। আদম আলাইহিস সালাম এই দোয়া করার কারণে আল্লাহ তারে মাফ করছেন, এবং যেই দিনের মধ্যে তওবা কবুল করছেন এই দিনটা হইল জুম্মার দিন। হো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ এই আদমের তওবা এই জুম্মার দিন কবুল করছে। যাই হোক আমার বুজুর্গান, এর জন্য জুম্মার দিনের মধ্যে অত্যন্ত বরকত। আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মার দিন
অন্যান্য নবীগণের উম্মতরে দিতে চাইছেন, কিন্তু সেই দিন এরা গ্রহণ করতে রাজি হয় না। দিতে চাইছিলাম, তারা গ্রহণ করলো না, টানাটানি করে এই দিন না সেই দিন, সেই দিন না এই দিন। অনেক মানুষ আগের আসলাম, আগের যুগে হইতা আমার দাদি আমার স্মরণ আছে, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ জন্নতুল ফেরদৌস নসিব করতা। অনেক সময় ছোটবেলা জুমাত না গেলে কইতা, এই জুমাত যাও না রে, না গেলে মানুষ বান্ধর হইছে। জি, জুমাত না গেলে মানুষ বান্ধর হইছে জি। যাই হোক, বুঝবা অন্যান্য নবীগণের উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলা এই জুম্মার দিনটা দিতা, কিন্তু এরা পছন্দ করছে না। যেমন আমার বুজুর্গণ বনি ইসরাইলের মধ্যে, আমার বুজুর্গণ কথাটা আপনারা ভালোভাবে অনুভব করবা। ইহুদি, ইহুদিদের মধ্যে তাদের মধ্যে এক দল আসলো, তারা কিন্তু মাছ শিকার করতো। কি করতো? মাছ শিকার করতো। তাদের চাইছিল আল্লাহ এই জুম্মার দিন দেওয়ার লাগে, তারা কিন্তু এই জুম্মার দিনটা কিন্তু ঘষিছে না। তারা নিচে যে দিনটা সেটা হলো শনিবার। কিবার? শনিবার। এবং খ্রিস্টানরা যেই দিন সিলেকশন করছে সেই দিনটা হলো রবিবার। ভারত বর্ষ 1947 ইংরেজিতে বলেন স্বাধীন হয়েছে, ঠিক কিনা? কিন্তু এখনো পর্যন্ত এই ভারতবর্ষের মধ্যে ইংরেজদের যে সিলেকশন রবিবার ছিল এখনো পালন হইতেছে, ঠিক কিনা? তে আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ অন্যান্য নবীদের উম্মতরে জুম্মার দিন চাইছিলেন আল্লাহ দান করতা, কিন্তু তারা নিল না। আরে জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রাসূলুল্লাহর উম্মতের জন্য। যাই হোক আমার বুজুর্গণ, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর ফরমান, যখন কোন মানুষ জুম্মার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে যাইবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করবে। একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আপনারা দেখবাই বছরের মধ্যে ঈদের দিন আছে, এর মধ্যে একটা ঈদ হইল ঈদুল আজহা, ঠিক না? যেটারে কুরবানি দেই কিনা? আমার বুজুর্গণ, যখন ধনী মানুষে কুরবানি দেওয়ার পরে তার মাংসের মধ্যে থেকে কিছু অংশ গরিবরে কিন্তু সে বন্টন করিয়া দেন না জি? আপনারা দেন তো? আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, যখন এই যখন আসে, আসার পরে ধনী মানুষে যখন কোরবানি দে, আরে গরিব মানুষ যে থাকে তার মনের মধ্যে দুঃখ আসে। আল্লাহ এই জমিনের মধ্যে আমার কিন্তু গরিব বানাই দিছ, আল্লাহ যদি জমিনের মধ্যে আমার যদি যদি ধনী বানাইতাম, তাহলে এই ঈদের দিন আমিও কুরবানি করতাম। তাকে না নিয়ে কইতে জি, হায় রে হায়, আল্লাহ আমারে দিছুন না, যদি দোন আমারে আল্লাহ দিতাতে আমি ওইভাবে কুরবানি করতাম। আমার বুজুর্গণ, জানিয়ে রাখিও, আপনি কুরবানি দেওয়ার পরে আপনার কুরবানি কবুল হইতে পারে, না হইতে পারে। কোন মানুষের ইবাদত করিয়া গ্যারান্টি দেওয়া সম্ভব হইতো না আমার ইবাদত কবুল হয়ে গেছে। এর জন্য আমার বুজুর্গণ, যখন কুরবানি দিবাই আপনারা দেখবাই, যদি একটা গরুর মধ্যে যদি 60 জনে যদি 7টা নাম দেন, এই 7 জনের নিয়ত কিন্তু একটা তাকবীর না, ঠিক না? কিন্তু আমার বুজুর্গণ, যে কোনো কাজের মধ্যে যাও, যদি তোমার নিয়ত যদি ঠিক হয়ে যায়, ইন্নামাল আমালু বিনিয়াত, যদি তোমার নিয়ত যদি ঠিক হয়ে যায় আল্লাহ সব দান করবে। নিয়ত যদি ঠিক হয়, কাজ করার আগেও তো আল্লাহ সব দিলেইবে, ঠিক না? কিন্তু মনে করেন 7 জনে কোরবানি দিতেছেন, কোন একজনের মনের মধ্যে আইলো আমার গরুটারে কিন্তু মাংসটা ভালো হইতে লাগবে,
এলা মানুষ আছেন নি? আচ্ছা হইছে না আর হইছে নি? কোরবানি দেওয়ার উদ্দেশ্য নিয়ত থাকতো, জিনিসটা ভালো হইতো, সুন্দর হইতো, কোরবানির চিজ। ঠিক কি না জি? তার রিমোটের মধ্যে মাংস রঙ আচ্ছা হইছে না আর কোরবানি কবুল হইছে। তে আমার বুজুর্গান, এইভাবে একদলই মানুষে যখন কোরবানি দে, গরিব মানুষ যে মনের মধ্যে দুঃখ লাগে, আয় রে আল্লাহ যদি আমারে ধন দিয়া যদি ধনী বানাইতা, তাহলে আমিও কোরবানি দিয়া এই সওয়াব অর্জন করতাম। নিয়ত থাকে কিনা? যাই হোক আমার বন্ধুগণ, এর জন্য এই জুম্মার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত বরকত দান করছেন। এই জুম্মার দিনের মধ্যে কি সম্মান দান করছেন। যখন কোন মানুষ এই জুম্মার দিন সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের মধ্যে যাইবে, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করে লইবি। সুবহানাল্লাহ। ইনোয়ার কবুল, ঠিক কি না জি? তারপরে আবার 2 নম্বরে যখন কোন মানুষ মসজিদের মধ্যে যাইবে, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করবে। সাহাবায়ে কেরামে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ 3 নম্বরে যায়, রাসূলুল্লাহ ফরমান তার নামায়ে আমলের মধ্যে একটা বকরি কুরবানি দেওয়ার সওয়াব দান করা হইব। বলে এরপরে শেষ নেই, এরপরে শেষ না। যদি কোনো মানুষ এরপরে হয়, তাহলে কি তার নামায়ে আমলের মধ্যে খয়রাত করার সওয়াব দান করা হইব। সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু শেষ নাই। যদি কোনো মানুষ তারপরে মসজিদের মধ্যে আসে, সেটি খয়রাত করার উপরে যে সওয়াব পাইতো, এই সওয়াব আল্লাহ তারে দান করুন। কতটুকু বরকত এই জুমার মধ্যে আল্লাহ দান করছেন না রে। এর জন্য আমার বুজুর্গ, এই জুমার দিনে যত সম্ভব আমরা প্রথম দিকে মসজিদের মধ্যে যাইতাম। রাজি আছেন তো জি? যাইবা তো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দিতা। এই জুম্মার দিনের কতটুকু সম্মান আল্লাহ চাইছিলা অন্যান্য নবী হলর উম্মত হলর দিতা, কিন্তু তারা গজিছিল না। এইভাবে আমার বুজুর্গান ইহুদি যারা নিজেরা সিলেকশন করেছে, আমাদের জন্য যে বার থাকতে হইবে, সেই বারটা কিন্তু আমরা পছন্দ করি শনিবার। কি বার? শনিবার। তাদের মধ্যে একদল ছিল যারা কিন্তু মাছের ব্যবসা করত। কি করে? মাছের ব্যবসা অথবা মাছ শিকার করত। মাছ শিকারী একদল মানুষ আছে না জি? গরু যত মাছ থাকুক, মাছ না মারা পর্যন্ত ইমান দম হয় না, ঠিকই না জি? তাদের মধ্যে এক দল ছিল মাছ শিকার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শনিবারটা দিয়া হয়, তোমরা তো সিলেকশন করছো শনিবার, ঠিক আছে, তো এই শনিবারে তোমরা মাছ শিকার করিও না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার বুজুর্গান, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী দান ঘোষলা, সেই নবীর নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে ৬০টা আসমানি কিতাব ৬০ জন নবীর দান করছেন। হযরত মূসা আলাইহিস সালাম রে যে কিতাব আল্লাহ দান করছেন, সেই কিতাবের নাম হইল তাওরীত। ঠিক না? তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যে কিতাব দান করছেন, এই কিতাবের নাম হইল ইনজিল। আর হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ যে কিতাব দান করছলা, সেই কিতাবের নাম হইল জবুর। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উম্মত রে এমন একটা কিতাব দান করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যেই কিতাবের মধ্যে কোন ধরনের কোন সন্দেহ নাই,
যদি কোনো মানুষ এই কিতাব যদি একটা রব যদি তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার বুজুর্গণ অন্যান্য নবীগণ যখন জমিনের মধ্যে আইসন আওয়ার পরে এই দুনিয়ার থেকে যখন এরা বিদায় নিছল নেওয়ার পরেও কিন্তু তাদের কিতাব আল্লাহ উঠাই লাইছন, ঠিক না? কিন্তু আমার বুজুর্গণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে কিতাব আল্লাহ দান করছলা কোরআন শরীফ, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উঠাইছেন না, উঠাইছেননি, বরং এই কোরআন শরীফ এর হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই কোরআন শরীফ আমি নাজিল করছি, আমি এই কোরআন শরীফের হেফাজত করব। এর জন্য আমার বুজুর্গরা কিভাবে হেফাজত করতেছে আল্লাহ রাব্বুল আলামিনে হাফিজ ভাই যারা আছেন তাদের সিনার মধ্যে কোরআন শরীফ জায়গা দিয়েছেন কিনা? জি। পৃথিবীর সমস্ত কোরআন শরীফ যদি সরানি হয়ে যায় তাই কোরআন শরীফ কি যাইব? কি যাইব? কখনো না। যাই হোক, এইভাবে নবীগণে আল্লাহ আসমানি কিতাব দান করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম রে যে কিতাব দান করলেন সেই কিতাবের নাম হলো জবুর। বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম প্রতি শনিবারে জবুর কিতাব পড়েন। যখন শনিবারে কিতাব পড়েন, এই কিতাব যখন পড়েন তখন সমুদ্রের কিনারার মধ্যে বসিয়া, সাগরের কিনারার মধ্যে বসিয়া হযরতে দাউদ আলাইহিস সালামে এই জবুর পড়েন। আরে বন্ধু, জমিনের মধ্যে সাময়িক মানুষে যদি ইবাদত বন্দেগী যদি কম করে, কিন্তু এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্তই কিন্তু স্রষ্টা একজনের নাম কিন্তু স্মরণ করে কিনা? আরে বন্ধু, জমিনের মধ্যে যত জন্তু জানোয়ার আছে, জলের নিচের মধ্যে যত কীট পতঙ্গ আছে, সমস্তই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কিনা? করে। আমার বুজুর্গল হযরতে দাউদ আলাইহিস সালামে সাগরের কিনারার মধ্যে বসিয়া যখন এই জবুর কিতাব যখন তিলাওয়াত করেন, আরে উপরের মধ্যে দেখা যায় এই আশপাশ যত পাখি আসলো সমস্ত পাখি হযরতে দাউদ আলাইহিস সালামের নিকটে যাইতো তিলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। তারপরে জলের মধ্যে সাগরের মধ্যে যত মাছ আসলো সমস্ত দাউদ আলাইহিস সালামের জবুর তিলাওয়াত শোনার জন্য হযরতে দাউদ আলাইহিস সালামের একদম নিকটে যাইত। এমন ভাবে জলের মধ্যে দিয়া দাউদ আলাইহিস সালামের নিকটে আইত, হায় রে তাদের অবস্থা এই সময় এইভাবে হইতো, যদি কোনো মানুষে তাদের যদি হাতের মধ্যে করিয়া উঠায় তবু কিন্তু মাছে কোনো সময় অনুভব করতে পারত না। এইভাবে থাকতো দাউদ আলাইহিস সালামের পড়াশোনার জন্য। কোনো মানুষে যদি হাতের মধ্যে উঠায় তবুও কিন্তু মাছে কিন্তু বুঝতে পারত না। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, শনিবারের ব্যাপারে তোমরা আমার স্বীকার করিও না। তারা চিন্তা করলো, হায় রে এত সুযোগ পাওয়ার পরে কি কারণে এই সুযোগ আমরা হাতছাড়া করতেছি? চান্স পাওয়ার পরে আর এখন ছাড়তে রাজি হয়নি। জি, ছাড়তে রাজি হয় না। তারা দেখলো দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার লাগি তো মাছ একদম খান্দা তাই গেছে। তো শনিবারে তো আমাদের জন্য মারাটা নিষিদ্ধ, আমরা এক কাজ করি, এই দিক থেকে একটা খাল কাটিয়া দিলাই। তারা কি করলো, এই দিক থেকে একটা খাল কাটিয়ে দিলাইলো। খাল যখন কাটিয়ে দিল, এই খালের মধ্যে জল আওয়ার সঙ্গে সঙ্গে তো মাছ আই গেছে। যখন খাল কাটিয়ে দিল, যখন তারা কৌশল করলো,
করার পরে সেই খালের মধ্যে যখন জল আইলো, আওয়ার পরে দেখা যায় মা সেই খালের মধ্যে যখন শনিবারে দাউদ আলাইহিস সালামের পড়াশোনার জন্য যখন ঢুকে, তখন তারা শনিবারে খালের মুখটা বন্ধ করিয়া রাখি দে। কি করে? খালের মুখ কি করে বন্ধ করিয়া রাখে? কারণ শনিবারে তো মারাটা নিষিদ্ধ না জি, নিষিদ্ধ না নেই। বড় দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا আমার মনোরে বুলবুল হৃদয়ে রাখিও গাতা মুহাম্মাদুর রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বুজুর্গান, এই ইহুদিরা একটা কৌশল করি লাইল, কৌশল করিয়া বুদ্ধি পরামর্শ করিয়া চিন্তা করিয়া এখানের মধ্যে দিয়ে একটা খাল কাটিয়া দিলাইল। এই খালের মধ্যে শনিবারে দাউদ আলাইহিস সালামে যখন তিলাওয়াত করয়, এই তিলাওয়াত শোনার জন্য যখন মাছ এই খালের মধ্যে ঢুকে, তখন শনিবারে তারা কিন্তু মুখটা বন্ধ করিয়া খালে রাখি। কি করে? শনিবারে মুখটা খালের বন্ধ করিয়া রাখি দেয়। তারপরের দিন যখন রবিবার যখন আসে, আসার পরে এই মাছটা তারা কিন্তু শিকার করে। শনিবারে মুখ বন্ধ করিয়া রাখে। আল্লাহ তো বুঝেন শনিবারে মারতাম না, তাহলে শনিবারে খালের মুখটা বন্ধ করে রাখে দেয়, এই মাছটার যাইতে পারলো না। আর যখন রবিবার হয় তখন তারা মাছটা শিকার করে। এইভাবে তাদের মধ্যে কয়েকদিন চলতে থাকে। দাউদ আলাইহিস সালামে অনেক নিষেধ করলাম না, তারা কিন্তু নিষেধ মানে না, গ্রহণ করে না, নিষেধটা কোনোভাবেই তারা মানতে রাজি নয়। তারপরে এইভাবে মা শিকার করতেছেন। কোন একদিন মা শিকারের মধ্যে গেছেন। আরে যখন মা শিকারের মধ্যে গেছেন, যাওয়ার পরে মাছ ধরতেছেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা পরিবর্তন করে দিলাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুরতরে পরিবর্তন করিয়া বানর বানাই দিলাইছেন। আমার বুজুর্গান, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কোন কিরাদাতান খাসির, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমরা বানর হয়ে যাও।
এর জন্য আমার বুজুর্গণ তারা যখন বানরে পরিণত হইল, যখন তারা বানর হইল, নিজে নিজের সুরতের দিকে চায় আর আফসোস করে, আর নয়নের জল ছাড়িয়া ক্রন্দন করে, নিজে নিজের সুরতের দিকে চায় আর বলে আয় রে আয়, কি ভুল করলাম, কি দোষ করলাম, যে ভুলের কারণে আল্লাহ আমাদের সুরত পর্যন্ত পরিবর্তন করে দিলাইছ। কি হইছে? বানরটা মানুষটা কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বানরের সুরত বানাই দিলাইছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, তোমরা দেখো তোমাদের পূর্ববর্তী আগে যারা আসলা তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন করার কারণে কোনো কিরাদাতান খাসিন তাদের সুরত পরিবর্তন করিয়া বানর বানাই দিলাইছি। যাই হোক আমার বুজুর্গান, তারা যখন বানরে উপনীত হইল, ওর উপরে নিজে নিজের সুরতের দিকে চায় আর আফসোস করে, দেখবাই জমিনের মধ্যে যদি কোনো মানুষ সুস্থ থাকে তখন কিন্তু হয়তো এমন পরেজগার এমন ইবাদত বন্দেগী করে না, কিন্তু যখন সে বেমারের মধ্যে পড়ে তখন তার মনের মধ্যে আসে, আমি যদি ভালো থাকতাম তাহলে এই কাজ করতাম, আমি যদি ভালো থাকতাম নামাজ পড়তাম, আমি যদি ভালো থাকতাম রোজা রাখতাম। এইভাবে আমার বুজুর্গণ মানুষই কিন্তু প্রথম দিকে বুঝে না, কিন্তু যখন বুঝে তখন কিন্তু সময় থাকে না, ঠিক কিনা? সাধারণত আপনারা আমি কই, ফর এক্সাম্পল, যদি কোনো বাচ্চা ছোটবেলা যদি পড়ে না, স্কুলের মধ্যে যাইতো নাই, কিন্তু সে এমন সময় আইবে বুঝবে আর পস্তাইবে যে হায় রে আমার জীবনটা কিন্তু আমি বরবাদ করে লইছি, ঠিক কিনা? এইভাবে আমার বুজুর্গণ এই ইহুদিরা নিজে নিজের সুরতের দিকে চায় আর আফসোস করে যায়, রে আয় আল্লাহ কি ভুল করলাম জমিনের মধ্যে, যে ভুলের কারণে আপনি তো সুন্দর সুরত পরিবর্তন করিয়া বানর বানাই দিলাইছ। এইভাবে জমিনের মধ্যে 3 দিন পর্যন্ত তাছে তাকার পরে আল্লাহর দরবারে নিবেদন করে ওরা, আয় আল্লাহ এত সুন্দর সুরত যদি আপনি যদি পরিবর্তন করিলাইছো তাহলে এইভাবে বানরের সুরত দিয়ে আমরা রাখিও না। আল্লাহর দরবারে যখন দোয়া করে 3 দিন তাকার পরে সমস্ত কিন্তু মৌত হয়ে গেছে, বুঝা গেছে নাকি? 3 দিন তারপরে সারা মারা গেছে। এখন কই চাই আগের বানর যেগুলা ওগুলা কি আমরা মানুষ? জি মানুষ নি না, এই বানর যাদের অবস্থা আল্লাহ পরিবর্তন করিয়া দিছিলা এরা কিন্তু 3 দিন দুনিয়ায় তাকিয়াও মারা গেছে। অনেক সময় শোনা যায় সায়েন্টিস্টেও, অনেক সময় আগে শুনতাম যে অনেক সময় মানুষটা কইতা যে সায়েন্সে কইছে মানুষ আগে ছিলা, বানর কিছুদিন গেছে লেঙ্গুল পড়ছে, কিছুদিন গেছে রুম পড়ছে, তারপরে হইছেন মানুষ। কথাটা ঠিক না ভুল? জি কথাটা ঠিক না ভুল? ভুল, কথাটা ভুল। কোনো মানুষ আগের বানর নাই, বানর যারা হইসলা যাদের সুরত আল্লাহ পরিবর্তন করিয়া বানর বানাই দিসলা এরা জমিন 3 দিন থেকেও মারা গেছে। কিন্তু আমার বন্ধুগণ এই রাসূলুল্লাহর উম্মতে এই জমিনের মধ্যে অনেক গুনার কাজ করে, কিন্তু আল্লাহ কোন সময় সুরত পরিবর্তন করে দিল না। আরে অনেক সময় দেখা যায় মুসলমানে জুম্মার নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ কোন সময় সুরত পরিবর্তন করিয়া দিল না। কিন্তু আমার বুজুর্গণ এই জুম্মার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত সম্মান দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত সম্মান এই জুম্মার দিনের মধ্যে আল্লাহ দান করছে। আল জুমা তুইলাল জুম্মা
ওয়ারাতুন লিমা বাইনাহুমা, এক জুম্মা তাকি আরেকটা জুম্মার মাঝখানো। আরে রাসূলুল্লাহর উম্মতি যে গুনাহ করব, একটা জুম্মা তাকি আরেকটা জুম্মা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের যা সগীরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক জুম্মা থেকে আর এক জুম্মার মাঝখানে যতটুকু পর্যন্ত আপনি গুনাহ করবেন, এই সগীরা গুনাহ যতগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসাবে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গান, এই জুম্মার দিনের অসংখ্য ফজিলত আছে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহর ফরমান, এই জুম্মার দিনের মধ্যে অসংখ্য ফজিলত আছে। আমার উম্মতেরা, এই জুম্মার দিন তোমরা বেশি করে আমি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়িও। কার উপর? রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তে রাজি আছো নি? জি বন্ধুগান, জানিয়ে রাখিও এমন একটা ইবাদত দুরূদ শরীফ। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাফ। রাসূলুল্লাহ ফরমান, যদি কোনো মানুষ একবার আমার উপর যদি দুরূদ শরীফ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 10টা রহমত দান করিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমত নয়, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষের রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে, আরে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুজখের আগুন আরাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমি একটা ঘটনা আপনার বর্ণনা করি বুঝার জন্য। বর্তমান যুগে মানুষ যখন হজের মধ্যে যায় তখন কিন্তু ফ্লাইটের মাধ্যমে যায়, ঠিক না? আগের যুগে মানুষ যখন হজের মধ্যে যাইতা তখন কিন্তু হাঁটিয়া মানুষ যাইতা। কিভাবে? হাঁটিয়া। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে রাসূলুল্লাহ আমরারে এতিম উম্মত জমিনের মধ্যে রাখিয়া রাসূলুল্লাহ বিদায় নিছল। তে আমার বুজুর্গণ, কোন এক সময় একজন মানুষ আসলাম, এক আল্লাহর বান্দা, যে ব্যক্তির নাম হইল আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। উনি মনে মনে নিয়ত করছল, এই বছর আমি হজের মধ্যে যাইতাম। নিয়ত করে কিনা? বন্ধুগণ, যখন মানুষে ভালো কাজের নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। যখন সে কাজটা করিলায় তখন আবার আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন কোন মানুষে মন্দ কাজের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে ফেরেশতা লিখিও না, আমার বান্দায় যতটুকু পর্যন্ত করে না অত সময় পর্যন্ত তার গুনাহ লেখিও না। যখন সে গুনার কাজ করিলায়, আল্লাহর ফেরেশতায় ফরমায় না, আল্লাহ আপনার বান্দায় গুনার কাজ করিলে সে গুনাহ লেখিলেই থাক। রব্বুল আলামিন ফরমায়, আমার ফেরেশতারে, আমার বান্দার গুনাহ এখনো লেখিও না, সামান্য সময় অপেক্ষা করো, দেখো আমার বান্দায় কি তওবা করে। আমার বুজুর্গ, মানুষ মাত্র এই জমিনের মধ্যে ভুল হইতে পারে, কিন্তু এই জমিনের মধ্যে যখন আপনার কাছ থেকে কোনো গুনার কাজ সংগঠিত হয়ে যাইবে, আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিলাইবা। তো সেই ব্যক্তি নিয়ত করছেন, আমি এই বছর হজের মধ্যে যাইতাম। মানুষ সেই যুগে হজের মধ্যে যখন যাইতা তখন কিন্তু দলবদ্ধ হইয়া দল বান্ধিয়া হাঁটিয়া যাইতা। এইভাবে দল বান্ধিয়া রওনা হইছে। কিছুদিন যখন হাঁটিছেন, হাঁটার পরে রাত্রিতে এক দল ঘুমাইছেন। 10 জনের, 12 জনের, 5 জনের গ্রুপ থাকে কিনা? জি, এইভাবে গ্রুপ বান্ধিয়া রওনা হইছেন। কিছু জায়গা হাঁটিছেন, একদিন মনে করি নেন ঘুমাইছেন, কি কয়েকদিন হাঁটিছেন, এখান তো ধারণা। জি, মক্কা মদিনা আমার থাকি অনেক দূরে না নি। হাঁটিয়া রওনা হইছেন, কয়েকদিন হাঁটিছেন, হাঁটার পরে ঘুমাইছেন।
মনে করি নিন 5 জন। এই 5 জনের মধ্যে সর্দার যে উনি খাবের মধ্যে দেখতেছেন, আরে রাসূলুল্লাহ হইতেছেন তোমাদের মধ্যে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছেন, এই ব্যক্তির আমি মদিনা শরীফের মধ্যে আসতে দিও না। যখন সকাল হইল, আর উপরে গ্রুপের লিডার যে স্বপ্নের মাধ্যমে দেখছেন, জিজ্ঞাসা করলাম ভাইয়েরা, আমাদের মধ্যে আব্দুর রহমান নামে ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় ফরমাইন আমার নাম হইল আব্দুর রহমান, আপনি খোঁজাইবে আবার কি? বলে আব্দুর রহমান আমাদের সঙ্গে তুমি মদিনার মধ্যে যাইতে পারবে না। আল্লাহর হাবিবে স্বপ্নের মাধ্যমে দেখাইছেন তোমারে মদিনার মধ্যে আমাদের সঙ্গে কিন্তু যাইতে দিব না। আল্লাহর বন্দা যেদিকে যায় নয়নের জল ছাড়িয়ে আল্লাহর বন্দায় ক্রন্দন করন যায় রে আয়, জীবনের মধ্যে যত ভুল করিলা কেন, এমন ধরনের ভুল করিলাইছি যে ভুলের কারণে আরে রাসূলুল্লাহর জিয়ারত থেকে কিন্তু আমি বলছি তো তার সঙ্গে যারা আসলা তারা কিন্তু তানে রাখিয়া গেছেন গিয়া আরো এক দলের সঙ্গে আল্লাহর বান্দা রওনা হইছেন। আবার সেই দলের সঙ্গে যখন রওনা হইছেন, হওয়ার পরে সেই গ্রুপ লিডার যে আবার চোখের মাধ্যমে দেখছেন রাসূলুল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছেন, সেই ব্যক্তিরে আমি রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে আসতে দিও না। যখন সকাল হইল, আর সঙ্গে সঙ্গে তালাশ করিয়া নাম খুঁজাইয়া যখন বাইরে করা হইছে, বাইরে করার পরে দেখা যায় আল্লাহর বন্দার মদিনার মধ্যে যাইতে দেওয়া হয় না। 3 বার আল্লাহর বন্দা রওনা হইছেন 3টি দলের সঙ্গে, কিন্তু আল্লাহর বন্দারে দেখা যায় মদিনার মধ্যে যাইতে দেওয়া হয় না। সঙ্গেরা সারা কিন্তু পৌঁছে গেছেন, নিরাশ হয়েছে। তারপরে রাত্রিতে আল্লাহর বন্দা ঘুমাইতেছেন, নয়নের জল ছাড়িয়া ক্রন্দন করতেছেন যায় আল্লাহ জমিনের মধ্যে কি ভুল করলাম, কি দোষ করলাম যে ভুলের কারণে রাসূলুল্লাহর জিয়ারত থেকে বঞ্চিত। আল্লাহর বন্দা ক্রন্দন করতেছেন, ক্রন্দন করি করি ঘুমাইছেন। আল্লাহর বান্দা রাত্রিতে যখন ঘরের মধ্যে যখন ক্রন্দন করে করে যখন ঘুমাইছেন, ঘুমানোর পরে দেখল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তির ঘরের মধ্যে তো জীবাঞ্চল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইয়া কইতেছেন, রাসূলুল্লাহ সেই আব্দুর রহমানের নিকটের মধ্যে আইছেন। আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলো আব্দুর রহমান তুমি জমিনের মধ্যে এমন কোন ভুল করছো না, এমন কোন দোষ করছো না যে ভুলের কারণে আমি রাসূলুল্লাহ তোমার মদিনায় আসতে দিলাম। ও আব্দুর রহমান তুমি জানিয়ে রাখো, তুমি প্রত্যেক দিন আমি রাসূলুল্লাহর উপরে যেভাবে দুরূদ শরীফ পড়ো, আমি রাসূলুল্লাহ দেখতেছি তুমি যখন আমার মদিনার মধ্যে যখন আসবাই, আসার পরে আমি রাসূলুল্লাহ রওজা শরীফের মধ্যে যখন এই দুরূদ শরীফ পড়িবাই, তখন আমি রাসূলুল্লাহ তোমার এই দুরূদ শুনিয়া কবরের মধ্যে থাকা সম্ভব নয়। আমি রাসূলুল্লাহ তোমার দুরূদের এই উত্তর দিতে আমি রাসূলুল্লাহ কবর থেকে উঠে যাইমু, আর আমি রাসূলুল্লাহ যদি কবর থেকে উঠে যাই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কিয়ামত আরম্ভ করে লাইবে গো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহর উপর জনে পড়িও, আল্লাহর নবী ফরমাইলো সাহাবায়ে কেরাম তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়িও, জুম্মার দিন যখন তোমরা দুরূদ শরীফ পড়ো এই দুরূদ শরীফ আমি রাসূলুল্লাহর সামনে পেশ করা হয়, আর আমি রাসূলুল্লাহ যখন এই দুরূদ দেখি দেখার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ কিন্তু তোমাদের জন্য দোয়া করি। কে কইছো রাসূলুল্লাহ
সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর নিকটের মধ্যে ছিলাম। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা যখন দুরূদ শরীফ পড়ি আপনি দুরূদের উত্তর দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিবা, নেওয়ার পরে কি হইব? রাসূলুল্লাহ ফরমাইলো, সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো, এই জমিনের মধ্যে থাকি যখন নবীগণ বিদায় নেন, নেওয়ার পরে তাদের যে জিসিম মুবারক আছে, সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের মধ্যে আপনার হাড্ডিও তো এক সময় রইতো না। রাসূলুল্লাহ ফরমাইল, ও সাহাবায়ে কেরাম জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে জিসিম আছে, নবীদের যে শরীর মুবারক আছে, আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য সেই শরীর কিন্তু আরাম করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ ফরমাইন, এই জুম্মার দিন বেশি করে দুরূদ শরীফ পড়িও। কি করিও? দুরূদ শরীফ পড়িও। বোঝা গেল আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা যখন দুরূদ শরীফ পড়ি, তাহলে এই দুরূদ শরীফ রাসূলুল্লাহর সামনে পেশ করা হয় কি না? হয় কি না? এর জন্য আমার বুজুর্গণ, জুম্মার দিন বেশি করে দুরূদ শরীফ পড়িও। এই জুম্মার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো বরকত দান করছেন। এই আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন কোন দিন? জুম্মার দিন। আবার জান্নাতের মধ্যে জায়গা দিছেন আবার কিন্তু জুম্মার দিন। আবার যখন জমিনের মধ্যে, যখন জান্নাতের মধ্যে থাকি যখন বাইরে করিয়া দিছেন, এই দিন ছিল জুম্মার দিন। আদম আলাইহিস সালামে এক জায়গার মধ্যে খান্দন, আর মা হাওয়ায় অন্য জায়গার মধ্যে খান্দন। আল্লাহ তো মাফ করে দিন না। শেষ মুহূর্তে আল্লাহ শিখাই দিছেন, ও বন্ধু এই দোয়াটা শিখো। আল্লাহ আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করে লাইছি, আপনি মওলাই যদি মায়া না করো, নিশ্চয় আমি কিন্তু জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইব। দোয়া করছে আদম আলাইহিস সালাম। যখন সেই আদমে আল্লাহর দরবারের মধ্যে যখন দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে লাইছেন। আদম আলাইহিস সালামে যেই দিন আল্লাহর দরবারে দোয়া করছেন, সেই দিনও ছিল জুম্মার দিন। কোন দিন? জুম্মার দিন। এর জন্য আমার বুজুর্গণ, এই জুম্মার দিন আল্লাহর দরবারে দোয়া করিও। এই জুম্মার দিনের মধ্যে একটা কবুলিয়তের মকবুলিয়তের সময় আছে। যদি এই সময় কোনো মানুষে আল্লাহর দরবারে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ঘুরাই দিলেন। মনে মনে কইবাই, এই সময়টা কোন সময়? প্রশ্ন করতে পারেন কিনা? কোন বর্ণনা মতে এই সময়টা খুতবা শুরু হতে থেকে লইয়া নামাজের শেষ পর্যন্ত।
আর কোন বর্ণনা মতে এই দিনটা কিন্তু জুম্মার দিন আসরের পরে, আসর এবং মাগরিবের মাঝখানে এই সময়টা আছে। এই যে দুইটা সময়, এই দুইটা সময়ের মধ্যে কিন্তু ইখতিলাফ আছে, মতভেদ আছে। সময় কোনটা আমার বুজুর্গণ? তবে আসরের পরে মাগরিবের মাঝখানে যে সময় আছে, এই সময়টা কিন্তু বিশেষ করে সহি হওয়ার জুকা, সহি হওয়ার কথা এটা কিছুটা মজবুত। কারণ হইল এটার পক্ষে কিন্তু দলিল আছে। কারণ হইল আমার বুজুর্গণ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম শুনছেন কিনা? জি, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন এই হাদিসটা সহিহ। কারণ হইল এর জন্য উনি সহি বলছেন, কারণ হইল এই জমিনের মধ্যে রাসূলুল্লাহর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়, আরে মজিন সাহেব রে, খবর পৌঁছাইতে মজিন সাহেব, জুম্মার দিন যখন শেষ সময়ে যখন আসবে, আমি ফাতিমারে খবর পৌঁছাইও, আমি ফাতিমার সমস্ত খাম ত্যাগ করিয়া এই দিনের বরকত লাভের জন্য এই সময় আমি ইবাদত বন্দেগী কর্ম। সুবহানাল্লাহ। এর তাকে প্রমাণ পাওয়া গেল আসরের পর মাগরিবের মাঝখানের সময় একটা বিশেষ সহিহ হাদিস, ঠিক না? এর জন্য আমার বুজুর্গণ এই জুম্মার দিন আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহর দরবারে যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ঘুরাই দিতালাই। আদম আলাইহিস সালামে সেই দিন আল্লাহর দরবারে যখন দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করে লইছেন। এর জন্য আমার বুজুর্গণ, আমরা রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে জুম্মার দিন অন্যান্য কোন নবীদের উম্মতের মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উম্মতের নসিবের মধ্যে এই জুম্মার দিন আল্লাহ রাখি দিয়েছেন। আমার বুজুর্গণ, তারপরে জুম্মার দিনের আরো মর্যাদা দেওয়ার বিভিন্ন কারণ আছে। আরে একটা কারণ হইল এই জমিনের মধ্যে থেকে আপনি যখন খবর থেকে উঠিবাই, কিয়ামতের জন্য যেই দিন খবর থেকে বাইর হইবাই, সেই দিনও কিন্তু জুম্মার দিন থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যখন কিয়ামতের হিসাব যখন করবা, এই সময়টাও থাকবে জুম্মার সময়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মার দিনের মধ্যে তো ফজিলত দান করছেন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا الله الله لا إله إلا هو الله لا إله إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا
বুজুর্গন, আল্লাহ রব্বুল আলামিন যখন হিসাব আরম্ভ করবা, যখন কিয়ামতের হিসাব করবা, এই কিয়ামত যখন হইব, এই দিন কিন্তু এই জুম্মার দিন থাকবে। কোন দিন? জুম্মার দিন। আমার বুজুর্গন, আল্লাহ রব্বুল আলামিন যেই দিলের মধ্যে আল্লাহ কিয়ামত করবা, আমার বুজুর্গন, এই দিনটা কি পর্যন্ত দিন জানিয়ে রাখিও, এই জমিনের মধ্যে রে বন্ধু, আপনারে আল্লাহ জবান দিছন, আল্লাহ আপনারে মুখ দিছন, আপনি মুখ দিয়ে কথা কইতেছন, আল্লাহ আপনারে জবান দিছন, কিন্তু কাল কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হইবে, এই জুম্মার দিন আল্লাহ যখন বিচার করবা, তখন দুনিয়ার কোনো মানুষে সেখানের মধ্যে কথা বলা সম্ভব হইত না। জমিনের মধ্যে যখন কোনো মানুষের কোনো দোষ হয় আপনারা দেখবা, তারপরে যদি তারে জিজ্ঞাসা করা হয় তুমি এই কাজটা করছো নি, সে যখন দেখবে তার উপর দোষ পড়ে যার সঙ্গে সঙ্গে বলে আমি কোনো সময় করছি না। ঠিক কিনা? হয় কিনা? কিন্তু আমার বুজুর্গন, জানিয়ে রাখিও, কাল কিয়ামতের মাঠের মধ্যে, এই জমিনের মধ্যে যা কিছু করবাই, কাল কিয়ামতের মাঠের মধ্যে যখন আল্লাহ বিচার করবা, তখন সেই দিন তোমার মুখ দিয়ে কোনো কথা বলা সম্ভব হইত না। পারবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ এমর মারিয়া দিলাইবা, কোন মানুষে মুখ দিয়ে কথা বলা সম্ভব হইত না। আপনার হাতে সেই দিন সাক্ষী দিবে, আল্লাহ আপনার হাতের সাক্ষী বানাই রাখবে, আল্লাহ আপনার পাওয়ারের সাক্ষী বানাই রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবা, ও তুমি কোথায়? হাতে উত্তর দিব, আল্লাহ অমুক জায়গার মধ্যে আমি চুরি করেছি। আপনার ভাই উত্তর দিব, আল্লাহ অমুক জায়গার মধ্যে এই খারাপ কাজের মধ্যে আটিয়া গেছি। আপনার এখানে উত্তর দিব, আল্লাহ আমি কিন্তু গান শুনছি। হইবে কিনা? নাম হইবে কিনা? এর জন্য আমার বুজুর্গন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন তোমার মুখের মধ্যে যখন মর মারিয়া দিলাইবা, তোমার জিসিমে তোমার হাতে সাক্ষী দিবে, তোমার ভাবে সাক্ষী দিবে, তোমার এখানে সাক্ষী দিবে আমি এই কাজ করছি, এই কাজ করছি। যেই দিন সাক্ষী দিবে সেই দিন কিয়ামতের দিন। আর এই কিয়ামত যেই দিনে হইব সেই দিন থাকবে জুম্মার দিন। ঠিক কিনা? তারপরে আমার বুজুর্গন, আল্লাহ যখন হিসাব করবা, হিসাব করার পরে কোন মানুষ জান্নাতের মধ্যে যাইতো, আর কোন মানুষ দুজখের মধ্যে যাইতো। যেই মানুষ দুজখের মধ্যে যাইতো তার জন্য কিন্তু ঠিকানা হইল দুজখ, আর কোন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিন্তু জান্নাত নির্ধারিত করিয়া রাখছেন। হিসাব করার পরে আল্লাহ কোন মানুষের জান্নাতের মধ্যে দিবা যে জান্নাতি, আর কোন মানুষের দুজখের মধ্যে দিবা যেই মানুষ দুজখী। কিন্তু যেই সময় দান করবা সেই সময়টাও থাকবে জুম্মার সময়, অর্থাৎ জুম্মার দিন। এর জন্য আমার বুজুর্গ, এই জুম্মার দিনের মধ্যে তো ফজিলত আল্লাহ দান করছেন। এর জন্য এই জুম্মার দিন যখন আসবে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া মসজিদের মধ্যে যাইও, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া মসজিদের মধ্যে যাইও। এই জুম্মার দিন গোসল করিয়া মসজিদের মধ্যে যাইও। আমার বুজুর্গণ, তারপরে কয়েকটা সুন্নত আছে, যেমন এই জুম্মার দিনের মধ্যে ফজরের নামাজটা কিন্তু জামাতের মাধ্যমে পড়িও। মনে মনে বাবা অন্যান্য দিনের মধ্যে নাইনি, প্রশ্ন আইতে পারে কিনা জি?
অন্যান্য দিনের মধ্যে করিও, কিন্তু বিশেষ করে জুম্মার দিনের মধ্যে ফজরের নামাজটা কিন্তু জামাতের সাথে পড়িও। আরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর যুগের মধ্যে সাহাবায়ে কেরাম দেখা যাইতো ফজরের নামাজ পড়িয়ে কিছু সময় পরে জুম্মার জন্য বাইর হয়ে যাইতা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আমার বুজুর্গন এই জুম্মার দিনের মধ্যে যখন মসজিদের মধ্যে যাইবাই, পবিত্র ইয়া মসজিদের মধ্যে যাইও। অনেক মানুষ আছে দেখবাই মসজিদের মধ্যে যখন যাইব, যাওয়ার সময় তার সবচেয়ে খারাপ যে কাপড় আছে, বাড়ির মধ্যে খারাপ যে কাপড় আছে, এই কাপড় পরিধান করিয়া কিন্তু মসজিদের মধ্যে যায় কিনা জি? এইভাবে মানুষ আছে কিনা আমার বুজুর্গন? আরে মসজিদ খার ঘর, আল্লাহর ঘর, মসজিদ পবিত্র। আমার বুজুর্গন হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, জমিনের মধ্যে সবচাইতে ভালো যে জায়গা আছে, এই ভালো জায়গার নাম হইল রাসূলুল্লাহ ফরমাইল মসজিদ। কোনটা? মসজিদ। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ যে জায়গা, রাসূলুল্লাহ ফরমাইল সেই জায়গার নাম হইল বাজার। আমরা বাজারও যাইতে বেলা বেলা পরিধান করিয়া যাই জি, আর মসজিদের মধ্যে যখন যাই বাড়িতে খাদর যেগু আছে গু নিয়ে যাই কিনা জি? আমার বুজুর্গন যখন মসজিদের মধ্যে যখন যাইবাই, তখন কিন্তু পবিত্র ইয়া মসজিদের মধ্যে যাইও। মসজিদের মধ্যে যখন যাইবাই, তখন কিন্তু পবিত্র ইয়া সুগন্ধ ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইও। রাসূলুল্লাহ ফরমায়, তুমি জুম্মার মধ্যে যাওয়ার জন্য তোমার যদি কোনো সুগন্ধ আতরের ব্যবস্থা না থাকে, তাহলে তোমার স্ত্রীর কাছ থেকে আতর ব্যবহার করিয়া নিয়া মসজিদের মধ্যে যাইও। আতর ব্যবহার করিনি আমরা জি? করিনি না, কোনো সময় না, লাগে আমরা হগু মারি দিমু দুইবার টিকা জি, ঠিক কিনা? স্প্রে দেই কিনা? আমার বুজুর্গন স্প্রে নয়, আতরে যেটা আছে সেন্ট নয়, আতরে ব্যবহার করিও। আমার বুজুর্গন আল্লাহর নবীর খুব বেশি পছন্দনীয় কিন্তু আতর। এর জন্য আমার বুজুর্গন হাদিসে বর্ণিত আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের 60টা সুন্নত আছে। এই যে 60টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল হায়া, অর্থাৎ শরম। শরম মানুষের মধ্যে রইতো। তারপরে আমার বুজুর্গন আরেকটা সুন্নত হইল মিছা করা। বিশেষ করে জুম্মার দিন যখন মসজিদের মধ্যে যাইবাই, তখন কিন্তু মিছা করিয়া দাঁত পরিষ্কার করিয়া যাইও। অনেক মানুষ আছে মসজিদের মধ্যে যাইতো, কিছুটা সময় আছে দেখা যায়, সামান্য দেখা যায় সময় আছে, বিড়ি ধরাই কিনা জি? তারপরে এইভাবে ধূমপান করিয়া বিড়ি খাইয়া যখন মসজিদের মধ্যে গেল, যাওয়ার কারণে তার মুখের মধ্যে দুর্গন্ধ লইয়া যখন মসজিদের মধ্যে গেল, যাওয়ার কারণে আল্লাহর ফেরেশতা তার উপর লানত দিন। আর তার নিকটের মধ্যে যারা বসিয়া থাকল, যদি সে কোনো কথা কয়, তাহলে মুখের এই বিড়ির দুর্গন্ধের কারণে বসিয়া থাকা সম্ভব হয় না, কষ্ট হয়, আশ্বাসের আর কষ্ট হয়। এইভাবে হয় কিনা জি? এর জন্য আমার বুজুর্গল রাসূলুল্লাহ ফরমায়েন, আমার উম্মতের জন্য কষ্ট হইব, আর নইলে প্রত্যেক অন্তর আগে মিছা করে আমি রাসূলুল্লাহ ফরজ বানাইয়া দিলাইতাম। আমার বুজুর্গন আমি রাসূলুল্লাহ নির্দেশ দিতাম, প্রত্যেক ওয়াক্তের নামাজের আগে তোমরা মিছা ব্যবহার করো। কিন্তু কষ্ট হয়ে যাইব আর নাইলে রাসূলুল্লাহ কইতে, আমি ওখানে কইতাম যে ফরজ নামাজের আগে, প্রত্যেক ফরজ নামাজের আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা,
ফরজ নমাজের আগে প্রতিবার কিন্তু মিসাক করো, কিন্তু আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাইব, এলাগে রসুল্লাহ হইতরা আমি কিন্তু এইভাবে নির্দেশ দিই না। বিশেষ করে জুম্মার দিন যখন মসজিদের মধ্যে যাইবাই তখন কিন্তু মিসাক ব্যবহার করিয়া যাইও, মুখের দুর্গন্ধ কিন্তু দূর হইবে। আর এই মিসাকের কারণে আর একটা উপকার আছে, এই মিসাক ব্যবহারের কারণে কিন্তু আমার বুজুর্গন মানুষের দাঁতটা কিন্তু মজবুত হয়, দাঁতর লাস্টিংটা বাড়ে, ঠিক কিনা জি? তারপরে আরেকটা সুন্নত হইল রাসূলুল্লাহর সুগন্ধ ব্যবহার। আমার বুজুর্গন সুগন্ধ ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইও, কারণ আল্লাহর ফেরেশতায় সুগন্ধ পছন্দ করো, ঠিক কিনা? আমার বুজুর্গন সুগন্ধ ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইও, দুর্গন্ধ ব্যবহার করিয়া দুর্গন্ধ লইয়া কাপড়ের মধ্যে শরীরের মধ্যে দুর্গন্ধ নিয়ে মসজিদের মধ্যে যাইও না, কারণ আল্লাহর ফেরেশতায় দুর্গন্ধ কোনো সময় পছন্দ করেন না। এর জন্য আমার বুজুর্গন এই জুম্মার দিন যখন মসজিদের মধ্যে যাইবাই আতর ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এই জুম্মার সম্মান প্রদর্শন করার তৌফিক দান করতে সবে কইন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার পরবর্তী ওয়াইজ আমার বড় ভাই হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব তাই মনে হয় আই গেছে, তানে লইয়া আমার টাইম তো 7:30। যাই হোক, আমি আপনাদের এখানের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করলাম। যদি আমার কথার মাধ্যমে আপনারা যদি কোনো কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করবা, নিশ্চয়ই আল্লাহও মাফ করবা। আর আমি ওখানের মধ্যেই আমার বক্তব্য শেষ করে নিলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমিনুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أرحم الراحمين। আয় আল্লাহ, আপনার বান্দাগণ এই জায়গার মধ্যে প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আয় আল্লাহ এখানের মধ্যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন। আয় আল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দাওয়াত দিছেন। আয় আল্লাহ আমাদের বলে এবং আপনার বান্দাগণের শুনে আপনি কবুল করিলাম। আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি বলে সব দিবাই। আয় আল্লাহ এর সবটুকু সর্বোত্তম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলিয়ার মধ্যে নিয়ে পৌঁছাই দেও। আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনি বলে সব দান করবাই। আয় আল্লাহ এর সবটুকু খাস করে এই জায়গার মধ্যে যে ওলি আছেন আয় আল্লাহ আপনার ওলি রুহের মধ্যে নিয়ে আপনি বলে পৌঁছাই দেও। আয় আল্লাহ এই মাহফিলের উদ্যোগটা যারা আছেন তাদের যত নতুন পুরাতন মুর্দে গান করবার রয়েছেন তাদের খবরের মধ্যে নিয়ে মাহফিলের সবটুকু পৌঁছাই দাও। আয় আল্লাহ খাস করে আমার আনাম ভাইয়ের মার হালতের মধ্যে নিয়া রুহের মধ্যে নিয়ে আপনি বলাই এই সবটুকু পৌঁছাইয়া তান রুরে আয় আল্লাহ সন্তানাদের উপর রাজি এবং পুজো করে দিলাইও। আয় আল্লাহ বিশেষ করে গ্রামের তো তাই অঞ্চলের এবং আমাদের যত নতুন পুরাতন মুর্দে গান করবাসী হয়েছেন আয় আল্লাহ তাদের খবরের মধ্যে সবটুকু পৌঁছাই দিও। আয় আল্লাহ এই সবটুকু প্রত্যেক খবরের মধ্যে পৌঁছাই আপনি বলে প্রত্যেকের জান্নাতের বাসিন্দা বানাই দিও। আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আপনি বলে তাদের মা ভরে দিও। আয় আল্লাহ আমরা যাদের মা বাবা দুনিয়ায় ছাড়িয়া আলমে বড় চোখের মধ্যে ঘুমাই রইছ আয় আল্লাহ এখানের মধ্যে অনেক আজল খেরোর মা জননী দুলিয়া ছিল। আয় আল্লাহ এই জায়গার মধ্যে খেওয়াছ নিজের বাবা জান দুলিয়াতে লাই। আয় আল্লাহ খেওয়াছেন মা বাবা উভয় নিজের হাতে খবরের মধ্যে তোরা খেলেছ। আয় আল্লাহ যাদের মা বাবা উভয় দুনিয়ায় ছাড়িয়ে অথবা মা বাবা একজন অথবা দুইজন আয় আল্লাহ দুনিয়ায় ছাড়িয়া খবরের বাসিন্দা হয়ে গেছ আপনি মোলায় মা বাবারে জান্নাতের বাসিন্দা বানাই দিও। আয় আল্লাহ যদি মানবীয় কোনো ভুলের কারণে কবরের মধ্যে আটকান অবস্থায় তখন আপনার রহমতের জল দিয়া পরিষ্কার করিয়া জান্নাতের মধ্যে জায়গা খান দিয়া দিলাইও। আয় আল্লাহ এই জমিনের মধ্যে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান জমিনের মধ্যে যদি কোনো মানুষের সন্তান রাখিয়া মারা যায়
খবরের মধ্যে তাকিয়াও কিন্তু মা বাবাই কিন্তু সওয়াবের দোয়া পায়। আয় আল্লাহ, আমরা আমাদের মা বাবার জন্য কইতে পারলাম না করিয়া আমরার মা বাবারে কবরের মধ্যে আপনি আযাবে দিতাইলি। আয় আল্লাহ, অন্ধকার খবরের মধ্যে রাখিয়েছেন, খবর আপনি জান্নাতের টুকরা বানাই দিও। আয় আল্লাহ, যাদের মা বাবা আয় আল্লাহ সাদা কাপড় দিয়া আবৃত করিয়া খবরের মধ্যে রাখিলেছেন, আয় আল্লাহ জান্নাতের চাদর দিয়া আবৃত করিয়া জান্নাতের মধ্যে আপনি জায়গা দিয়া দিলাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, খাস করে আমাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেকের আপনি বলায় মাফ করে দেও। আয় আল্লাহ, এই জায়গার মধ্যে আপনার অনেক বন্ধা বলে উপস্থিত হইছেন। আয় আল্লাহ, কোন উদ্দেশ্য নিয়ে উপস্থিত হইছেন আপনি বলায় ভালো জান্ডায়। আয় আল্লাহ, আপনি প্রত্যেকের উদ্দেশ্যে আপনি বলায় কবুল করিও। আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ যারা রুজি রোজগারের মধ্যে আছেন তাদের এই যে রুটির মধ্যে বরকত দান করিও। আয় আল্লাহ, প্রত্যেকের হালাল রুজির ব্যবস্থা আপনি মৌলায় করে দিও। আয় আল্লাহ, যাদের রিজিক আয় আল্লাহ যাদের রুজি রোজগার নাই আপনি মৌলায় হালাল রুজির সন্ধান দিয়ে ভালো ভালো করে দিও। আয় আল্লাহ, আপনার দরবারের মধ্যে নিবেদন করি আর আয় আল্লাহ, অনেক মানুষ চাকরির জন্য আয় আল্লাহ টাকা পয়সা রাইছল। আয় আল্লাহ, অনেক টেট পরীক্ষা দিয়া পাস করিয়া বইছল। আয় আল্লাহ, প্রত্যেকের আপনি মূলে চাকরির সন্ধান দিয়া মালা ভালো করে দিলাম। আয় আল্লাহ, আপনার দরবারের মধ্যে নিবেদন করি আর আয় আল্লাহ, মানুষ হিসাবে আমাদের অন্তরের মধ্যে অনেক জায়জা থাকবে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জায়জা গুলো আপনি মৌলায় কবুল করিয়া। আয় আল্লাহ, আপনার কাছে নিবেদন করি আর আয় আল্লাহ, আমাদের খেরর মা বেমার, খেরর বাবা বেমার, আয় আল্লাহ, আপনার খেরর পরিবার বেমার, আয় আল্লাহ, আয় আল্লাহ, খেরর সন্তান আদি বেমার, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা কে কোন হালতের মধ্যে কোন বেমারি রেখেছি আপনি মৌলায় ভালো জান্ডায়। আয় আল্লাহ, আপনার রহমতি হাসপাতালের দোয়াই দেওয়া প্রত্যেকের বিমার দিয়ে আপনি মৌলায় শিবানিয়া মধ্যে মালামাল করে দিলাম। আয় আল্লাহ, এই বাপের জমিনের মধ্যে কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনি আল্লাহর কাছে লাই। আয় আল্লাহ, আপনি বললে আপনার কুদরতির শক্তি দিয়া কুদরতি ঔষধ দিয়া প্রত্যেকের বিমারের বিমার দিয়ে আপনি শিবা করে দিও। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আমাদের গুলার কারণে বড় বড় বেমার দিয়ে আপনি পরীক্ষা করিওলা। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে খলিন যেখানে ফুকলা করি জমিনের মধ্যে বাড়িওলা। আয় আল্লাহ, আমাদের ভুলের কারণে রাস্তাঘাটে বেইজ্জত করিও না। আয় আল্লাহ, জমিনের মধ্যে গুনাহ করি লাইছি আমরা স্বীকার করি আর আয় আল্লাহ, রাসূলুল্লাহর তিম উম্মত জানিয়া আপনি বলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া আপনার মায়ার নজরে একটা বড় চাইলাম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার দরবারের মধ্যে নিবেদন করি আর জমিনের মধ্যে যখন চাইলে যখন কোন ঘরের মধ্যে যায়, একটা ঘরের মধ্যে যাওয়ার পরে যদি সে বিজ্ঞান না পায় তার মনের মধ্যে দুঃখ আছে না, আর শত শত ঘরের মধ্যে সে বিজ্ঞা পাইবে। আয় আল্লাহ, যদি আমরা আপনার কাছে যদি ভিক্ষা না পাই তাহলে আমরা যাওয়ার আর খুলো জাগালাই। আয় আল্লাহ, জমিনের মধ্যে যখন কোনো মানুষের কাছে ভুল করিয়া পায়ে ধরিয়া অথবা হাতে ধরিয়া যখন মাফ যায়, মানুষে তো তারে মাফ না করিয়া কোনো সময় ফিরাইলা। আয় আল্লাহ, জমিনের মধ্যে আমরা কিন্তু বেশমার ভুল করছি। আয় আল্লাহ, অনেক গুলার কাজ করি লাইছি, কিন্তু আপনার কুদরতি কদমের মধ্যে কপাল লাগাইয়া কইয়ার আয় আল্লাহ, আপনি মৌলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি হরু হরি আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলায় মাফ করে দেব। আয় আল্লাহ, আমাদের হাতের উপর যাদের হক আছে দাবি আছে যারা দুয়ার কথা কইল, আয় আল্লাহ, অনেক দুয়ার কথা কই আসার কি খবরস্থ হয়ে গেছিল। আয় আল্লাহ, আয় আল্লাহ, খবর আপনি জন্নতের টুকরা বালাই দিলাম। আয় আল্লাহ, যারা দুনিয়াতে আছেন আপনি বলে তাদের মাফ করে দিলাম।
আয় আল্লাহ তাদের আয় আল্লাহ আমলটা আপনি নেক আমল দিয়া পূর্ণ করে দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে আরজ করিয়ার আয় আল্লাহ আমরা যারা আপনার বাড়ির মধ্যে গেছিলাম আয় আল্লাহ রাসূলুল্লাহর জিয়ারতটা নসিব হইছিল আয় আল্লাহ আমরা না জিয়ারত করাই আপনি মোলায় কবরের মধ্যে নিয়ে পৌঁছাইলা আয় আল্লাহ জীবনের মধ্যে একটা বার তোমার ঘরটা দেখাইও আর একটা বার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ারত আপনি নসিব করিও আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার আয় আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানের উপর আপনি মৌলাই আয় আল্লাহ দয়া করো আয় আল্লাহ বিশ্বের মুসলমানের উপর আপনি দয়া করো আয় আল্লাহ মুসলমান যে জায়গাটার মধ্যে আয় আল্লাহ আটকাইলাছইন আপনি মোলে ভালো জান্ডায় খে কোন আলোতে আসইন আয় আল্লাহ আপনি মোলে প্রত্যেকের হালতের মধ্যে দয়া করো রব্বুল আলামিন এই জমিনের মধ্যে থেকে আমরা একদিন মারা যাইবো আয় আল্লাহ মারা যাওয়ার আগে আপনি মোলায় গুনাহ থেকে পাক এবং মুসাফ করিও আয় আল্লাহ যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইবো রাসূলুল্লাহর চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখিও আর রাসূলুল্লাহর নয়ন ভরিয়া দেখাইও আর জবান ভরিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহে নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফালা দিও দামনে লুকায়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু